সদ্যপ্রয়াত দেশবরেণ্য শিক্ষাবিদ ও সাহিত্যিক প্রফেসর সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার ছিলেন আমার এমফিল প্রোগ্রামের তত্ত্বাবধায়ক শিক্ষক। তার সঙ্গে কাটানো নানা মুহূর্ত আজ একে একে মনের পর্দায় ভেসে উঠছে। তার চিন্তা, আচরণ ও ব্যক্তিত্বে ছিল এক দার্শনিক শান্তি, যেন এক শান্ত সুলভ প্রজ্ঞা ও মানবিক দীপ্তি। ১৯৯৯ সালের কথা। ঢাকার ধানমন্ডির একটি ভাড়া বাড়িতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল এবং পিএইচডি প্রোগ্রামের ক্লাস শুরু হয়েছিল। আমি তখন সান্তাহার সরকারি কলেজের প্রভাষক। পত্রিকায় বিজ্ঞাপন দেখে আবেদন করি, ভর্তি হই। পরে মন্ত্রণালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে ঢাকায় চলে আসি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আসা তরুণ গবেষকরা একসাথে ক্লাস শুরু করেছিলাম। সেখানেই প্রথম দেখি সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারকে একজন শ্রেণী শিক্ষক হিসেবে। তার কণ্ঠ, ভাষা ও ভাবনার গভীরতা আমাদের মুগ্ধ করেছিল। তবে স্যারের সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয় আরও আগে, ১৯৯৪ সালে বিসিএস পরীক্ষার ভাইবা বোর্ডে। আমি তখন ঢাকার অভয় দাস লেনের এক মেসে থাকি। ভাইবার আগের দিন দুপুরে দেখি আমার বেডের বালিশের নিচে রাখা আমার শিক্ষাগত সার্টিফিকেটের ফাইলটি সেখানে নেই। আমার সাথে সার্টিফিকেট না থাকায় সংশ্লিষ্ট অফিসার বোর্ডে গিয়ে আমার পরিস্থিতি অবহিত করলে আমাকে সিরিয়াল অনুযায়ী না ডেকে সবার শেষে আমার ডাক পড়ে। ভেতরে ঢুকে আমার ভাইবা নিবে কি? বোর্ডের সব সদস্য যেন আমার উপরে তেড়ে আসলো আমার দায়িত্বহীনতার জন্য একজন অপরাধী হিসেবে। স্যার ছিলেন বোর্ডের একজন বিশেষজ্ঞ সদস্য। অন্য সদস্যরা আমাকে তিরস্কার করছিলেন, কিন্তু স্যার শান্ত মুখে হাসলেন এবং সাহিত্য নিয়ে প্রশ্ন করতে শুরু করলেন, যেন আমার মনোবল ভেঙে না যায়। পরে স্যারের দেখা দেখি অন্যরাও প্রশ্ন করা শুরু করেন। তার সেই সহানুভূতি, সংবেদনশীলতা ও মানবিক দৃষ্টি আজও আমার জীবনের এক মূল্যবান স্মৃতি হয়ে আছে। সেদিন আমার মতো ভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক অচেনা ছাত্রের পাশে দাঁড়িয়ে তিনি যেন প্রমাণ করেছিলেন প্রকৃত শিক্ষক কেবল জ্ঞান নয়, মানবতাও শেখান। ভাইবা বোর্ড অবশ্য আমাকে ৭ দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন আমার সার্টিফিকেটের কপি জমা দেওয়ার জন্য, এবং আমি তা দিতে পেরেছিলাম। আমার মতো একজন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক অচেনা ছাত্রের স্বার্থ রক্ষার্থে সেদিন হয়তো তাকে ভাইবা বোর্ডে আমন্ত্রণকারীদের নিকট অখুশির কারণ হতে হয়েছিল। এমনই ছিলেন আমাদের সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যার। স্যারকে নিয়ে আমার আরও অনেক অমূল্য স্মৃতি আছে, কখনো সেগুলো লিখে রাখবো। আজ শুধু শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় মাথা নত করে বলি, স্যার, আপনি আমাদের হৃদয়ে চিরজীবী।